বড় মহব্বতে আল্লাহ এটা বলছে, বান্দা মনে করো আমার 5টা মিনিট, আমার কথা শেষ হয়ে যাবে ভাই, এই 5 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি না কষ্টের পর কষ্ট পার করে সৃষ্টি করেছি তোমাকে। তুই মনে করে দেখো তো, আল্লাহ তাআলা যেন আমগরে মনে করাই দিতেছে যে তুমি না প্রথম ওই মাটির অস্তিত্বের মধ্যে ছিলা। নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে উৎপন্ন করে তোমার বাবারে খাওয়াইছি। এরপরে সেখান থেকে 1 ফোঁটা বীর্য তৈরি করছি। এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ওই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে রেহেমে আমি পৌঁছাইছি। এরপরে টানা 9 মাস আমি আপন হাতে, কুদরতি হাতে চোখ নাক কান হাত পাও দিয়ে তোমারে সাজাইছি। একটা সময় পরে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলোতে এনেছি। দাঁত ছাড়া, শক্তি সামর্থ্য ছাড়া এক দুর্বল শরীরে মায়ের বুকের পবিত্র স্তনে দুধ দিয়ে 2 বছর আমি তোমারে পান করাইছি। 2 বছর পরে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে অল্প অল্প খাবার দিয়ে তোমার এক দুর্বল শরীরে পরিমিতভাবে তোমারে বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা আজকের এই 16 বছর বয়স পর্যন্ত আমি পৌঁছাইছি। আমার বান্দা, আজ যখন তোমার 16 বছর, আজ তুমি আমারে চেনো না। আজ যখন শক্তি আছে, সামর্থ্য আছে, আমিই তো দিছিলাম এগুলা, আজ তুমি আর আমারে চেনো। আজ একটা দিন চলে যায়, রাত চলে যায়, তুমি আর আমার একটা সেজদাও দাও। 10 ঘন্টাও পার হয়ে যায়, তোমার জবান দিয়ে একবার আল্লাহ এই নামটাও বের হয়। এমন হইলে কেমনে বান্দা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বুল আলামিন বলে, কসম করে বলছি বান্দা, আমি তো মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ধাপ অতিক্রম করে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আজকে যে নাফরমানি করছো বান্দা, তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কারো ক্ষমতা নাই? কথা বলে না, নাই? বলো না ছেলেরা, বলো ভাই। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, ভেবেছি কি বান্দা তার উপরে কারো বুঝি কোনো ক্ষমতা নাই? আর বুঝি তোমারে কেউ ধরবে না? আর বুঝি কোনোদিন তুমি কারো কাছে যেতে হবে না? আল্লাহ নামের ওই মালিককে তুমি কেমনে ভুলে গেলা? আল্লাহর শক্তিকে তুমি কেমনে ভুলে গেলা? একটা সেজদাও দিলা না। তুমি কি বলতে চাচ্ছ? কি বুঝাইতে চাচ্ছ? কি ভাবতেছো না ফরমান? যদি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ওরে একটা লাথি মার, একটা লাথি 5 হাত বাড়াইয়া একটা লাথি দিবি, একটা লাথি তো ইন্ডিয়ার বর্ডার পার হয়ে যাবা। হ্যাঁ, এক আঙ্গুল দিয়ে ফেরেশতা আলগি দিয়া একটা জাতি কওমে লূত উল্টাইয়া লইছে। পুরা কওম, ঘর বাড়ি, আসবাবপত্র, গরু ছাগল, পশু জন্তু জানোয়ার সহ পুরাটা কওমে লূত ফেরেশতা শুধু বাম হাতের আঙ্গুল দিয়ে আলগি দিছে। 7 তবক জমিনের মাটি সহ উপরে উঠে গেছে। আল্লাহ বলছে, আমরা উল্টানি দিয়া একটা আসার দাও, শুধু একটা আসার দাও। খোদার কসম, একটা আসার দিছে তো উল্টাইয়া 7 তবক জমিনের নিচে পড়ে গেছে। এবার আল্লাহ বলেন, উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটার এবার সাগর বানায়, নদী বানায় ফেলছে। ডেড সি, মৃত সাগর, যেখানে এখন আর একটা পোকা, একটা সামুদ্রিক পোকাও বাঁচে না, একটা উদ্ভিদ মানে একটা ফাতালতাও দেখে না। সেই আল্লাহ নাই? কথা বলে না তো কি করছো বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা।
আর অল্প একটু। আল্লাহ বলে নাফরমান কি বলে শোনো, সে বলে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য, সেফ থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা। আরে বেড়া, যে গেটটা করছি বাড়ি, না হলেও 3 লাখ টাকা খরচ করিয়া সর্বোচ্চ দামি SS5 দিয়া আজরাইল আসবে, এটা কি খামখেয়ালি কথা নাকি? হ্যাঁ, গেটটা গিয়ে চাও না, কমপক্ষে যদি 10 জেলা এরকম একটা মজবুত গেট ফাইবারই চাও। এটার ভিতরে কেমনে আজরাইল? পুরাটা বাড়ি বাহিরে সেন্ট্রালি ভাবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল কোন দিকে আসবে? সিসি ক্যামেরা আছে না, কথা বোঝেন না তো? মাইলস্টোন স্কুলে যে বিমানটা ভাঙছে ওই দিন সিসি ক্যামেরা আসিল না? না না, আসিল না। আগের দিন নিচে গেছে সিসি ক্যামেরা, ওই দিন আর দারোয়ান ছিল না, ওই দিন স্কুলে গার্ড ছিল না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা উড়াইছি, খরচ করছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি মনে করে তাকে বুঝি কেউ দেখে না? কেউ দেখে না? কথা বলেন না। এই শেষ কথা, এই 2 কথাই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছে বান্দা মনে রেখো তোমার উপরে কারো শক্তি আছে। 2, মনে রেখো তোমারে কিন্তু কেউ দেখছে। সে কে? আবার বলেন, আল্লাহ বলছে মনে রেখো তোমারে কেউ দেখে। মনে রেখো এই পৃথিবীর হয়তো কেউ তোমারে ধরতে পারলো না, কেউ তোমার উপরে ক্ষমতা রাখলো না, ধরে নিলাম, কিন্তু এরপরেও মনে রেখো তোমার উপরে একজন শক্তিধর আছে। তিনি কে? অতএব জিন্দেগি শুনুন, এই 2 কথা মনে রাখবেন। আমার উপরে আল্লাহ আছে, আমারে আল্লাহ 24 ঘন্টা দেখে। আমারে আল্লাহ কখন দেখে? চলো ভাই নামাজ পড়ো, ভালো হয়ে চলেন। ছেলেরা তোমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো না, মোবাইলের নেশা ছাড়ো, মোবাইলে গেমস খেলা, অনেক বাজে খেলাধুলা এগুলো বন্ধ করো বাপ। মোবাইলের মধ্যে অনলাইনে লক্ষ লক্ষ ছেলে এখন জুয়া খেলে। আগে তো কোনাকানি গ্রামে সিফা সাফাতে জুয়া খেলতো, এখন অনলাইনে জুয়া খেলে। আপন ঘরে বাপ মা ঘুমায় রয়েছে, পাশের রুমে শুয়ে শুয়ে নাফরমান সন্তান সারা রাত জুয়া খেলে। এই পরশু দিনে এক যুবক ছেলে আমারে জড়ায় ধরে কাঁদতেছে যে হুজুর বাপে বড় শখ করে একটা ফার্মেসি করে দিছিল, ফার্মেসির মধ্যে মাল টাল উঠাইয়া বাপে ব্যবসা ধরাই দিছিল, অনলাইনে জুয়া খেলে পুরা ব্যবসার সমস্ত মাল শেষ করে অজরে কাঁদতেছিল। এই জন্য এমন নাফরমানি করো না বাপ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। শুধু ওয়াজের জন্য আসা না, জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াবার ইচ্ছাও নাই, আমার উপযুক্ততাও নাই, আর ইচ্ছাও নাই। মনে করেন আমি যোগ্যও না, আবার আমার ইচ্ছাও নাই, তো ভালো হয়েছে। এমনি আমার বেল নাই, আর আমি চাইও না। তাহলে আমি মানুষ সমর্থন দিয়া অনেক মানুষ কম বেশ করবো কি? আখিরাতের জন্য বলো। একটা একটা ছেলে ভাবো, একজন একজন বাবা ভাবেন, আলাদা আলাদা ভাবেন, আলাদা আলাদা ভাবেন। ইকরা কিতাবাকা, খোদার কসম আল্লাহ কিয়ামতে বলবে ইকরা কিতাবাক, এই বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, পড়ো, তোমারটা তুমি পড়ো, আজ তোমার হিসাব তুমি লাগাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, কেউ লাগবে না, তুমি পড়ো, বলো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, আল্লাহ বলে প্রত্যেক মানুষের জীবনের আমলনামা আমি তার ঘাড়ের সাথে লটকায় দেব, কাঁধের লগে বইটা বাঁধা দেব, ওটা নিয়েই শ্বাস। প্রত্যেক ব্যক্তি নিজের আমলনামা উল্টাবে আর দেখবে, আর অবাক হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব,
হায় মাওলা, আফসুস, কি আশ্চর্য, এটা কেমন আমলনামা লিখাইলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় মাওলা, এর মধ্যে দেখি আমার জীবনের একটি ছোট্ট বিষয় কিংবা বড় বিষয় কিছুই বাদ দেয় নাই, সব গুণে গুণে পরিমাণ সহ সংখ্যা সহ লিখে ফেলছে। হাসি দিছেন কয়বার, চোখের পানি ফেলছেন কয়বার, এই হাত উপরে উঠাইছেন কয়বার, এই হাত নিচে নামাইছেন কয়বার, চোখের পলক পড়ছে কয়বার, খুলছে কয়বার, বন্ধ হয়েছে কয়বার। আল্লাহ তাআলা বলেন এইভাবে আহসাহা মানে হলো গুনে গুনে হিসাব করে, বান্দা নিঃশ্বাস নিছো ভিতরে এতটা, নিঃশ্বাস বের করেছো এতটা, মোট 1 লক্ষ অক্সিজেন নিছো, 1 লক্ষ কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, 1 লক্ষ অক্সিজেনের হিসাব লাগাও, হিসাব লাগাও। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আছে কিনা বলেন? রব্বুল আলামিন বলে আমার একটা একটা নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞেস করব। সময় যতক্ষণে লাগে লাগুক, সময় তো তোমার বাপের না, সময় আমার, সময় আল্লাহর। আল্লাহর কিনা? মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে হাসরের ময়দানের একদিনই হবে 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন হবে বান্দা, একদিন 50,000 বছর। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে 1000 বছর, আলফা সানা 1000 বছর গুনলে তোমাদের যেতটুকু হয়, আমি রব্বুল আলামিন একদিন গুনলে ওইটুকু সমান হয়। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আমার একদিন তোমাদের 1000 বছর। কোরআন শরীফের আয়াতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন না। মস্কারি করার কোনো সুযোগ আছে? যে এটি কয় হুজুররা, না হুজুররা নি বলতে পারে, তোর রব বলেছে, তোমার মালিক বলছে, হুজুররা বলছে কি? জবানে না হুজুরের ব্যবহার করছে আল্লাহ। আল্লাহ তার কথা বলার জন্য যার ইচ্ছা তারই ব্যবহার করুক, সেটা তো মূল কথা না। মূল কথা হলো তোমার রব বলছে, তোমার রব, তোমার মালিক বলছে, তোমার বানানে ওয়ালা বলছে। এজন্য আমরা প্রত্যেকেই, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরাও সবাইরে বলি, বাপ নিজের উপরে দয়া, নিজের দিকে তাকা, নিজের দিকে তাকা। এই পৃথিবীর কারো হিসাব যদি দিতে নাও হয়, কমপক্ষে সর্বশেষ আমার পূর্ণ জিন্দেগির ঈমান, আমল, আখিরাত, আমার পুরা সেকেন্ড আমার এই হিসাব দিতেই হবে। আমি হয়তো এটা কইয়া হয়তো বাচ্চা আল্লাহ আমার সারা পৃথিবীর মানুষকে ডাকতে বলছে, আমি পারছি না, এমনি এমনি পারছি না, শরীর বেলা ছিল না, এই হয়েছে সেই হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো অজুহাত দেখাইয়া আপনি ছাড় দিলেন। আমার স্ত্রীরে আল্লাহ আমি লক্ষবার বলছি বেডিরে পারছি না, আমার ফুতেরে কোটিবার বলছি, আচ্ছা পারছি না, আমার জিয়েরে বলছি আমি কোটিবার, আল্লাহ পারছি না আমি, তুমি 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 তো দিলা কা, এটা কও শেষ, এটা বলো। এই জন্য নবীজিকে আল্লাহ বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফে আছে ভাইয়া, সূরা নিসার মধ্যে শুধু নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু গোটা পৃথিবীরও যদি আপনাকেও বলছি কারো হিসাব দিতে নাও হয়, আপনি কমপক্ষে আমনের হিসাব আপনি দিতে হবে। আপনারও বলছি, আপনি নবীও দিতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলেন শেষ পর্যন্ত আপনি আপনার ব্যাপারে আদিষ্ট, আপনি একাই নিজের ব্যাপারে মুকাল্লাফ। পুরা শরীয়তের প্রতিটা বিধান আপনি আপনার উপরে বর্তাইতে হবে, আপনি আপনার উপরে গ্রহণ করতে হবে। ওয়াহাররিদিল মুমিনিন,
আর মুমিনদেরকে কেবল উৎসাহিত করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। কয়জন ঈমান আনবে কয়জন আনবে না এটা আমি দেখুন, সেটা আমি বুঝবো। আমাদের এখন আমি টার্গেট দেই নাই, টার্গেট দিছে আল্লাহ, সংখ্যা বলে দিছে কমপক্ষে 10 লাখ বুঝনা বুঝাই দিয়া এরপরে কবরে আসবেন। বলেন না আসেনি? আমার জন্য কোনো টার্গেট আছে? কোনো টার্গেট অসুবিধা, এটা আমি দেখুন। কয়জন ঈমান আনবে কয়জন আনবে না সেটা আমি দেখবো বন্ধু, কিন্তু আপনার নিজের ব্যাপারে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আহারে বাপ, যদি রাসূলের কথা এমন হয়, নবীর ব্যাপারে আল্লাহর কথা, আমি কে আপনি কে? আমরা কে? তাই না, আমরা কি বলে আমাদের কি হালাত? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নবী যে কয়েকটা দোয়া নিয়মিত পড়তেন হাদিসের মধ্যে আছে, এর মধ্যে একটা দোয়া এটা যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নিজের ব্যাপারে বলতেন, নিজের ব্যাপারে, মাওলা আমি আপনার বন্ধু, আমি জানি আপনার মাহবুব আমি। এজন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বহুত গুরুত্বপূর্ণ। এজন্য নওজোয়ান বলতেছিলাম যে কথাটা, এটা মসজিদের মধ্যে আদবের সাথে বসা উচিত। এটা বলতে গিয়ে তো এই কথাগুলো বললাম। জীবন চলার পথে যার কোনো নিয়ন্ত্রণ নাই, আমি জওয়ান কিংবা বুড়ো, আমাকেও বলি, আমরাও আলহামদুলিল্লাহ নিজের এই ছোট্ট জীবনে মুরব্বী কোন আল্লাহওয়ালা মানতে গিয়ে জীবনে বহু ইচ্ছা আকাঙ্ক্ষা পরিকল্পনা, শতবার নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা, আমার কাছে মনে হয়েছে এভাবে করলে ভালো কাজ, দিনই কাজ ভালো হবে, কিন্তু হয়তো আমার বড় ভাই নয়তো আমার শায়েখ নিষেধ করছে, বাধা দিছে, খালাস ছেড়ে দিছি। বুঝেন নাই? বিদেশে পড়ালেখার জন্য কাগজপত্র জমা দিছি, ইন্টারভিউতে সেকেন্ড হয়েছি, সব কাগজপত্র আসছে এক দেশে যাওয়ার জন্য, ইচ্ছা করে নাম বলতেছি না, সব কাগজপত্র ওকে হয়েছে। বড় ভাই বলছে না, যাইতে পারবি না। কত কান্দাজে কাঁদছি একলা মার সামনে, কিন্তু যাইনি, ভাই নিষেধ করছে, যাবো কেন? বড় ভাই, আমার বড় ভাই অনেক বড় আলেমে দ্বীন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, উনিও বড় ওয়াইজ, বড় আলেম, তাইলে ভাই নিষেধ করছে। চুল কাইটে আসছি সেলুন থেকে, এরপরে আরো 2 বার ফাটাইছে সেলুনে, আবার যে সামান্য সামনে পিছনে 19-20 হয়েছে, হয়েছে না, আবার যত সমান করো, সমান, সামনে পিছনে সব দিক সমান হইতে হবে। কসম আল্লাহ, আরো 2 বার গিয়ে চুল ঠিক করছে, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের হাতে ওনার বুঝ মতো না হয়েছে ততক্ষণ গোসল করতে দেয় নাই। এরপরে বলছে আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে। একটা টুপি জীবনে একবার, রঙিন টুপি, রঙিনও না, সাদার মধ্যে 4টা ফুল, শুধু এই 4টা ফুল আছিল, মানে 4টা ফুল কি জানি কালারের, এই একটা টুপি আমি জীবনে একবার পরছিলাম। আমার আব্বা সন্ধ্যাবেলায় পড়ছি, মাগরিবের পরে মার কাছে বলছে, মা আমারে বলছে, আসার পরে খুলে ফেলছে, আর কোনোদিন পড়িনি। আব্বা পছন্দ করে না, অথচ না জায়েজ না, রঙিন টুপি পরা কি হারাম? না, হারাম না, বাবা পছন্দ করে না, সাদা টুপি পরবা, ঠিক আছে। উদাহরণ দিলাম, ছেলেরা, অনেক ছেলে পড়ছে, বাবা, বাঁধনহীন জীবন সুন্দর হয় না, একদিন পিছন ফিরে তাকাইতেই হবে, দুনিয়াতেও আখিরাতেও। খোদার কসম, আমার ছোটবেলার কথা আমার মনে আছে,
তাহলে তুমি ভুলবা কেমনে? আমি ছোটবেলায় কাদের কাদের সাথে খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ভালো বোলিং করতে পারতাম। তাহলে এগুলো আমার মনে আছে, বন্ধুদের কথা কোন কোন মাঠে খেলছি এর মনে আছে আমার। আমার এক বন্ধু আমারে কিছুদিন আগে ফোন দিছে, ছোটবেলা ক্লাস 4-এ একসাথে পড়ছি, সে এখন জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, শিক্ষক, প্রফেসর। ও ফোন দিছে আমার, কেমনে কেমনে নাম্বার সংগ্রহ। কয় দোস্ত, আমি তো ভাবতেছি চতুর্থ শ্রেণীতে এমনি এমনি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় যে তুমি আমার সাথে পড়ছো, তুমি কি সেই আনিস কিনা? আমি হ, আমি সেই আনিস। তাইলে ছোটবেলার বন্ধু মনেই পড়বে, এই হাসি, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, এই মোবাইল, এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জেনা, ব্যভিচার, এই অসভ্যতা, এই জুয়া, এই মদ, এই ব্যভিচার। খোদার কসম, হয়তো তোমার মোবাইলটা থাকবে না, ফেসবুক ইউটিউবও থাকবে না, কিন্তু তোমার এই আমল নামা নিয়ে তোমারে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এটা আর বুঝবে না তুমি, এটা আর হারাবে না, এটা নিয়েই দাঁড়াইতে হবে। প্রযুক্তি থাকবে না, আধুনিক, প্রতিনিয়ত নতুন কিছু এসে পুরাতনকে ভুলায় দেয়। টেলিগ্রাফ এখন আর চলে না, ল্যান্ড ফোন এখন আর চলে না, পিয়নের চিঠি এখন আর চলে না, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর চলে না, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এখন আর চলে না। এগুলো আমরা দেখছি, দেখছেন না আমরা এগুলো? তা আমাদের বয়স কত? 400 বছর। আমাকে বয়স কি 400 বছর? আমার বয়স 44 বছর। তাহলে আপনাদের 60, 55, 65 এই তো হবে। তাহলে 44 বছরের ভিতরে যদি আমি এতগুলো প্রযুক্তি দেখি হারায় গেছে পৃথিবী থেকে, প্রিয় ভাই, তোমার আগামী 40 বছরেও তুমিও দেখবা অসংখ্য প্রযুক্তি নাই। কিন্তু তোমার এই রাত জেগে যে ছবি দেখছো, নারী দেখছো, উলঙ্গ নাচ দেখছো, এটা মুছবা কেন? হ্যাঁ, নিজের হাতকে নাপাক ব্যবহার করে গুনাহ করছো, এটা মুছবা কেমন? আমল নামা থেকে। হারাম কোন মেয়ের সাথে সম্পর্ক, এটা মুছবা কেমন? এটা এই ফেরেশতাকে ভুলাইবা কেমন? জমিনকে ভুলাবা কেমন? নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাবেন কেমন? ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা, বাইরো বাইরো, মোবাইল নিয়ে বাইরো বাইরো, বাইরে গিয়ে ছবি তোলো ভাইয়া। বাইরে গরু, ছাগল, কুকুর, বিড়াল আছে, এগুলো ছবি উঠাও। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমার কান, তোমার চোখ, ওয়া জুলুদুহুম মানে তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে খোদার কসম তোমার প্রত্যেকটি কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ওয়াশাহিদা, সাক্ষ্য দেব। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তোমার কানও সাক্ষী দেবে, চোখও সাক্ষী দেবে, সারা দেহের চামড়া। তাহলে আমাদের সারা শরীরে তো চামড়ায় আবৃত। তাহলে আমার নখ, আমার পায়ের তালু, পায়ের গোড়ালি, আমার লজ্জাস্থান, আমার শরীরের ভেতর বাহির সব সাক্ষী দেবে। তাফসীরে আছে এই হৃৎপিণ্ড, ভেতরের যত কিছু আছে সব সাক্ষী, চামড়া পর্যন্ত। এটা আশ্চর্য, আল্লাহ তাআলা বলছে চামড়া সাক্ষ্য দেবে। অর্থাৎ কিছু জিনিস আছে হয়তো মুখে বলো নাই, কিন্তু চামড়ার স্পর্শ দ্বারা গুনাহ করছো, হারাম করেছো। মানুষের যৌন অনুভূতি, মানুষের শাহওয়াত,
চামড়ার মধ্যে। এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার, তত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। কেন দেখেন, এটা এক ডিপার্টমেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এটা একই বিষয়, একই চ্যাপ্টার, একই বিষয়। যৌনতার অনুভূতি, শাহওয়াত, কামনা, বাসনা, হারাম আকর্ষণ। আল্লাহ তাআলা বলছে এই প্রতিটা আকর্ষণ, প্রতিবার নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সিনেমার নর্তকী দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বুড়া মিয়া আপনিও চা দোকানে বৈশা যে নাচ দেখছেন, গান দেখছেন, আপনার শরীরে চামড়ায় যে শিহরণ হয়েছে, অনুভূতি হয়েছে, আল্লাহর কসম এর জবাব দিতে হবে, এর জবাব দিতে হবে, হিসাব দিতে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ বলেন নাফরমান বান্দা বলবে কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে? নিজের দেহকে বলবে, হায় আমার চোখ, আমার কান, আমার নাক, হায় আমার চামড়া, আমার শরীর, কেমনে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলতেই জানো, এটাও তো জানতাম না। হাত কেমনে কথা বলে, পাও কেমনে কথা বলে, লজ্জাস্থান কেমনে কথা বলে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, কেমনে সাক্ষ্য দিলা তোমরা, কেমনে পারলা? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ বলেন তখন সারা দেহ বলবে, হে আল্লাহর বান্দা, গোটা সৃষ্টির যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে হাসরের ময়দানে সেই আল্লাহ আমাদেরকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। আজ দেখো না হাসরবাসী সব কিছুই তো কথা বলতেছে, জমিনও কথা বলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আছে। আল্লাহ বলছে জমিন তোমার পুরা জিন্দেগীর সমস্ত কথার খবর, তুহাদ্দিসু কথা বলবে, কথা বলবে। জমিন কথা বলবে, মাটি কথা বলবে, মাটি কথা বলবে। হাদিসের মধ্যে আছে, প্রিয় ভাই, প্রিয় বাপ, নবীজি বলছেন হাসরের ময়দানে প্রতিটা স্বর্ণের টুকরা, রৌপ্যের টুকরা, মানুষের সম্পদ কথা বলবে, কথা বলবে। এই আয়াতের তাফসীর আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এখানে আছে তাফসীর ইবনে কাসির। কথা বলবে, ডাকবে, সম্পদ ডাক দিবে, চোরের ডাক দিবে, হাদিসে আছে। নবীজি বলছে সম্পদ হাসরের ময়দানে চোরের ডাক দিবে, এই চোর এদিকে, বাটফার এদিকে, হ্যাঁ, এই ডাকাত এদিকে, এই সুদখোর এদিকে, এই হারামখোর, কিস্তিখোর এদিকে, 30 বছর ওজনে কম দিছ, পাটপার এদিকে, টাকার জন্যই তো এত কিছু করছো, এখন নেই, এখন আজ কত লাগবে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লোকেরা পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে। ইন্নারিল্লাহ, এটা কি, এগুলো কি, এরা দিয়ে সব কথা বলে। ওয়াকালাল ইনসানু মা লাহা, হ্যাঁ, লোকেরা বলবে হইলটা কি, হইলটা কি, উমাইটা কি কারবার, সব দেখি কথা বলে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, সব কিছুকেই আমি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। যদি কথা না বলে প্রশ্ন করবে কেন? কথা বলেন না। যদি উত্তরই দিতে না হয়, কথা তো জিজ্ঞেব কিন্তু, তো কানও কথা বল, চোখও কথা বল, দিলও কল, ফুআদ মানে অন্তর, অন্তরও কথা বল। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তোমাদের অন্তরের ভেতরের সমস্ত কথা সে খুলে দিবে, যা তুমি কোনোদিন পৃথিবীকে বলো নাই,
কিন্তু শুধু কল্পনা করছো, নষ্ট কল্পনা, উলঙ্গ কল্পনা, জিনার কল্পনা, ব্যভিচারের কল্পনা, অসভ্য হারাম কল্পনা, কত স্বপ্ন আঁকছো, কত পরিকল্পনা করছো, দিলের মধ্যে কত অসৎ পরিকল্পনা, এমনি 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 করবো, হয়তো আর পারো নাই, কও নাই, বলো নাই। মানুষ বলে না যে আমার হৃদয়ে হাজারো কথা আছে জমা, যা হয়তো বলতে পারি নাই। আল্লাহ তাআলা বলে সেই জমা কথাগুলো আমি হাসরের দিন খুলে দেব। ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু মা বুসিরা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। রব্বুল আলামিন বলে তোমাদের দিলের মধ্যে যা আছে তাও খুলে ফেলা হবে। লুকাবা কেমনে? আইনাল মাফার, পালাবে কোথায়? ফেরেশতা সাক্ষ্য দেবে, লিখিত কাগজ দেখাবে। ফেরেশতা দুই রকম, ফেরেশতার দায়িত্ব এই দুইজনের দুইটা দায়িত্ব। তাহলে ওনারা মুখস্থও করে, কাগজ হলে, জানেন এটা? শুধু লেখে না, ওনারা ওনাদের মেমোরি থেকে, স্মৃতি থেকেও বলবে, শোনাবে। আবার লিখিত কপিও, লিখিত ফাইলও কি। এজন্য কোরআনে আল্লাহ বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা বলছে এই সম্মানিত লিখক ফেরেশতাগণ তোমরা যা করছো সব তারা জানে। জানে বললেন কেন? বলা তো উচিত ছিল সব তারা লেখে না, ইয়াকতুবুনা বলে না, ইয়ালামুনা বলছে। অর্থাৎ তারা একে তো লিখেও আবার উপরন্তু কি মুখস্থ। হাসরের ময়দানে তারা দুই ভাবে তোমার জীবন পেশ করবে, এক তাদের জবানে বলবে, এক তারা লিখিত কপি দেখাবে। দুই নাম্বার দুইটা গেল, এখানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এই তিন। জমিন বলবে যায়, আর আল্লাহ বলবেন বান্দা এবার আমি নিজে বলছি, আমারটাও শোনো। এই পাঁচটি সাক্ষ্য কোন আসামির বিরুদ্ধে পেশ করার পরে সে কি বলবে? আল্লাহ তাআলা তো বলেন আমি নিজেই তো আছি, আমি দেখছি না। কথা বলেন আল্লাহ দেখছে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ওই ভাই, এই যে এটা নিষেধ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে সে কি জানে না যে তার আল্লাহ তাকে সারাক্ষণ দেখে? এখানেও আমি পড়ছি আয়াত, আপনাদেরকে শোনাচ্ছি এখন। এই জন্য নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, উপার্জনকারী বাপ, সবাইকে বলি, ভাই আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই বুঝতে শিখে। শুধু ওয়াজের জন্য আসা না। জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইবার ইচ্ছেও নাই, আমার উপযুক্ততাও নাই, আর ইচ্ছেও নাই। মনে করেন আমি যোগ্যও না, আবার আমার ইচ্ছেও নাই, এটা তো ভালো হয়েছে। এমনি আমার বেল নেই, আর আমি চাইও না। তাহলে আমি মানুষ সমর্থন দিয়া অনেক মানুষ কম বেশ করবো কি? আখিরাতের জন্য বল। একটা একটা ছেলে ভাবো, একজন একজন বাবা ভাবেন, আলাদা আলাদা ভাবেন, আলাদা আলাদা। ইকরা কিতাবাকা, খোদার কসম আল্লাহ কিয়ামতে বলবে ইকরা কিতাবাক, এই বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, পড়ো, তোমারটা তুমি পড়ো, আজ তোমার হিসাব তুমি লাগাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, কেউ লাগবে না, তুমি পড়ো, বলো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, আল্লাহ বলে প্রত্যেক মানুষের জীবনের আমলনামা আমি তার ঘাড়ের সাথে লটকায় দেব, কাঁধের লগে বইটা বাঁধা দেব, ওটা নিয়েই শেষ। প্রত্যেক ব্যক্তি নিজের আমলনামা উল্টাবে আর দেখবে, আর অবাক হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় মাওলা
আফসুস, কি আশ্চর্য, এটা কেমন আমলনামা লিখাইলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় মাওলা, এর মধ্যে দেখি আমার জীবনের একটি ছোট্ট বিষয় কিংবা বড় বিষয় কিছুই বাদ দেয় নাই, সব গুণে গুণে পরিমাণ সহ সংখ্যা সহ লিখে ফেলছে। হাসি দিছেন কয়বার, চোখের পানি ফেলছেন কয়বার, এই হাত উপরে উঠাইছেন কয়বার, এই হাত নিচে নামাইছেন কয়বার, চোখের পলক পড়ছে কয়বার, খুলছে কয়বার, বন্ধ হইছে কয়বার। আল্লাহ তাআলা বলেন এইভাবে আহসাহা মানে হলো গুনে গুনে হিসাব করে, বান্দা নিঃশ্বাস নিছো ভিতরে এতটা, নিঃশ্বাস বের করেছো এতটা, মোট 1 লক্ষ অক্সিজেন নিছো, 1 লক্ষ কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, 1 লক্ষ অক্সিজেনের হিসাব লাগাও, হিসাব লাগাও। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আছে কিনা বলেন? রব্বুল আলামিন বলে আমার একটা একটা নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞেস করব। সময় যতক্ষণে লাগে লাগুক, সময় তো তোমার বাপের না, সময় আমার, সময় আল্লাহর। আল্লাহর কিনা? মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে হাসরের ময়দানের একদিনই হবে 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন হবে বান্দা, একদিন 50,000 বছর। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে 1000 বছর, আলফা সানা 1000 বছর গুনলে তোমাদের যেতটুকু হয়, আমি রব্বুল আলামিন একদিন গুনলে ওইটুকু সমান হয়। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আমার একদিন তোমাদের 1000 বছর। কোরআন শরীফের আয়াতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন না। মস্কারি করার কোনো সুযোগ আছে? যে এটি কয় হুজুররা, না হুজুররা নি বলতে বেটা, তোর রব বলছে, তোমার মালিক বলছে, হুজুররা বলছে কি? জবানে না হুজুরের ব্যবহার করছে আল্লাহ। আল্লাহ তার কথা বলার জন্য যার ইচ্ছে তারই ব্যবহার করুক, সেটা তো ভুল কথা না। ভুল কথা হইলো তোমার রব বলছে, তোমার রব, তোমার মালিক বলছে, তোমার বানানে ওয়ালা বলছে। এজন্য আমরা প্রত্যেকেই, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরাও সবাইরে বলি, বাস নিজের উপরে দয়া, নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান। এই পৃথিবীর কারো হিসাব যদি দিতে নাও হয়, কমপক্ষে সর্বশেষ আমার পূর্ণ জিন্দেগির ঈমান, আমল, আখিরাত, আমার পুরা সেকেন্ড আমার এই হিসাব দিতেই হবে। আমি হয়তো এটা কইয়া হয়তো বাচ্চা আল্লাহ আমার সারা পৃথিবীর মানুষকে ডাকতে বোঝায়, আমি পারছি না, এমনি এমনি পারছি না, শরীর বেলা ছিল না, এই হয়েছে সেই হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো অজুহাত দেখাইয়া আপনি ছাড় নিলেন। আমার স্ত্রীরে আল্লাহ আমি লক্ষবার বলছি বেড়িরে পারছি না, আমার ফুতেরে কোটিবার বলছি, আচ্ছা পারছি না, আমার জিয়েরে বলছি আমি কোটিবার, আল্লাহ পারছি না আমি, তুমি 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 তো দিলা গা, এটা কও শেষ, এটা বলো। এই জন্য নবীজিকে আল্লাহ বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফে আছে ভাইয়া, সূরা নিসার মধ্যে শুধু নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু গোটা পৃথিবীরও যদি আপনাকেও বলছি কারো হিসাব দিতে নাও হয়, আপনি কমপক্ষে আমনের হিসাব আপনি দিতে হবে। আপনারও বলছি, আপনি নবীও দিতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলেন শেষ পর্যন্ত আপনি আপনার ব্যাপারে আদিষ্ট, আপনি একাই নিজের ব্যাপারে মুকাল্লাফ। পুরা শরীয়তের প্রতিটা বিধান আপনি আপনার উপরে বর্তাইতে হবে, আপনি আপনার উপরে গ্রহণ করতে হবে। ওয়াহাররিদিল মুমিনিন, আর মুমিনদেরকে কেবল উৎসাহিত করতে থাকুন,
চেষ্টা করতে থাকুন। কয়জন ঈমান আনবে কয়জন আনবে না এটা আমি দেখুন, সেটা আমি বুঝবো। আমাদের কোন আমি টার্গেট দেই নাই, টার্গেট দিছে আল্লাহ, সংখ্যা বলে দিছে কমপক্ষে 10 লাখ গুণনা বুঝাইয়া দিয়া এরপরে কবরে আসবে। বলেন না আসেনি? আমার জন্য কোনো টার্গেট আছে? কোনো টার্গেট নেই, অসুবিধা এটা আমি দেখুন। কয়জন ঈমান আনবে কয়জন আনবে না সেটা আমি দেখবো বন্ধু, কিন্তু আপনার নিজের ব্যাপারে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আহারে বাপ, যদি রসুলের কথা এমন হয়, নবীর ব্যাপারে আল্লাহর কথা, আমি কে আপনি কে? আমরা কে? তাইলে আমরা কি বলে আমাদের কি হালাত? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নবী যে কয়েকটা দোয়া নিয়মিত পড়তেন হাদিসের মধ্যে আছে, এর মধ্যে একটা দোয়া এটা যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নিজের ব্যাপারে বলতেন, নিজের ব্যাপারে, মাওলা আমি আপনার বন্ধু, আমি জানি আপনার মাহবুব, আমি আপনি আমারে অনেক ভালোবাসেন, আমি তাও জানি। আপনি আমারে অনেক দিছেন, আরো অনেক দিবেন, আমি সব জানি। আখিরাতে আপনি আমার কোটি কোটি মর্যাদা রেখেছেন, আমি তাও শুনেছি মাওলা। আল্লাহ নবীকে আল্লাহ জানাইছে না মর্যাদাগুলো? বলেন না কেন? নবীজি বলছেন আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো কিয়ামতের দিন আমি মুহাম্মদ প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিন আল্লাহ প্রথম আমি মুহাম্মদের সুপারিশ শুনবে। আনা আউয়ালু খতীবুহুম ইদা উনসিতু, আল্লাহ বলেন কোটি কোটি মানুষ, নবীজি বলেন সবাই যখন হাসরের ময়দানে চুপ থাকবে, আমার রবের সামনে প্রথম আমি বন্ধু আমি মুহাম্মদই কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, নবীজি বলছেন আল্লাহর প্রশংসার পতাকা হাসরের মাঠে আমি মুহাম্মদের হাতেই থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, নবী বলেন সব নবীগণ আমি মুহাম্মদের পতাকার নিচেই এসে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর নবীর উম্মতরা যখন চিৎকার করবে ইয়া রব্বি নাফসি নাফসি, সব যখন কাঁদবে আর চিল্লাবে নিজের ভয়ে, আমি রব্বুল আলামিনের সামনে একাই, তখন একাই আমি সেজদা দেব মালিকের কাছে। আমি একা সেজদা দিয়ে কাঁদবো, চোখের পানি ফেলবো, আর আল্লাহর প্রশংসার কিছু বাক্য বলতে থাকবো। রব্বুল আলামিন তখন বলবেন আসু ভি মনজুর, আজিজি ভি মনজুর, আওয়াজু ভি মনজুর, সেজদা ভি মনজুর। বন্ধু আপনার চোখের পানি আমি গ্রহণ করলাম, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার প্রশংসার বাক্যগুলো আমি গ্রহণ করলাম। ইরফা রাসাকা, বন্ধু আপনি মাথাটা উঠান, আপনি বলেন সাল তুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো আপনাকে। আপনি বলেন, আপনি মাথা উঠা, আপনি কাঁদেন না বন্ধু। ওরা কাঁদতেছে তো আমি দেখতেছি, আদম কাঁদে, নূহ কাঁদে, মূসা চিৎকার করছে, ঈসা কাঁদতেছে, ইব্রাহিম কাঁদে, সব আম্বিয়া, সব সাহাবা, সব আউলিয়া, সব তো কাঁদে, আমি দেখছি মাওলা। ইয়া রব্বি নাফসি নাফসি বলে আপনি যখন কাঁদলেন বন্ধু, আমি সইতে পারলাম না। আপনি কাঁদলে আমি সইব কেমনে? আপনি ওঠেন, মাথা তোলেন, আপনি বলেন কি বলতে হবে, কি করতে হবে বলেন। সেই নবী যার এত মর্যাদা, সেই তিনি বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়ে। আপনি কেডা? আপনি সেক্রেটারি? সেক্রেটারি, আমি সভাপতি, আপনি ভূতে মসজিদ করে দিছে, মাতবুরি, আপনি 2 কাতার টাইলস মসজিদে দিছেন, বেহেস্ত, বেহেস্তের দাম 2 কাতার টাইলস, 4টা ফ্যান বেহেস্ত। বলে আখিরাত মামুলি মনে করলাম? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু কিনা? বলেন না কেন? বলো না ভাইয়া, তোমরাও বলো না।
ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে বলছে ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বন্ধু বানালাম। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে সেই ইব্রাহিমের মতো নবী, খোদার কসম কোরআনে আছে, ইব্রাহিম দিবানিশি দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, মাওলা কবর থেকে হাসরের ময়দানে আপনি যখন উঠাবেন এই ইব্রাহিমকে আপনি বেইজ্জতি কইরেন না। ভয় হয় আপনি কে, আমি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যখন যার যার মতো লাইন ধরে দাঁড়াবে, প্রথমে তো সবাই লাইন ধরে দাঁড়াইছিলই একসাথে, কিন্তু রব্বুল আলামিন বলেন আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই নাফরমান বেঈমান পাপী আলাদা হও, বের হও কাতার থেকে। এখন যদি বলি যুবক মাগরিবের নামাজের সেজদা দাও নাই, ওই অসভ্য ছেলে তুমি বের হও, তোর মতো জানোয়ার দরকার নাই, তাহলে কি পরিমাণ শরম পাইবা? আমি তো এখন দাঁড় করাইতে একজন দাঁড় করাইতে পারে ইনশাআল্লাহ, 50 জন দাঁড়ান করাইলে 2 জন ভুল হবে না ইনশাআল্লাহ, 48 জন ঠিক হবে আশা করি। বেনামাজি, আরে তোরে দেখলেই চিনা যায় তুই পাউডার না, ফেয়ার এন্ড লাভলির বালতি তো যদি তোরে চুবানো হয়, খোদার কসম তোর চেহারায় কোনো মায়া নাই, দয়া নাই, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট সেজদাবিহীন চেহারা, যার কপালে সেজদা নাই ও মানুষও না, মানুষের জাতও না, এটা মানুষের জাত। তুই ইনসানও না, ইনসানের জাতও না, হাইওয়ান বেটা, হাইওয়ান, শয়তান বেটা, শয়তান। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ ইবলিসকে বলছে শয়তান, এর আগে কোনোদিন তারে কি বলে নাই? কথা বলেন না কেন? আগে থেকে শয়তান শুরু হয়েছে কোন দিন থেকে? সাফ কথা, সেজদাবিহীন মানুষ শয়তান, সেজদাবিহীন নাফরমান শয়তান, তুমি শয়তান, তুমি শয়তান। ভাত খাও, ভাতে খাও, মানুষের বেডি চাও, খারাইয়া মতো, হ্যাঁ, ফেটের বুক লাইলে ভাত যদি খাইও, ঘুমাইলে ঘুমাই যাই। আর নারী দেখো, যৌন চাহিদা পূরণ করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, আর মাঝে মাঝে রাস্তার কুত্তার লগে তাকাইয়া দেখো ওই কুত্তার ওই চাহিদাগুলো পূরণ হয়। রাস্তার কুত্তা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? কুকুরের নইলে বাচ্চা হয় কেমনে বলেন? হিসাব লাগান, একটা ছেলে হিসাব, একজন ভালো হয়, একজন, পুরা মজমা থেকে একজন ফিরে আসো ইনশাআল্লাহ, তাইলে আমরা সার্থক। আমি বললাম না, আমার তো নির্বাচনী শোডাউন না, আমার তো নির্বাচনী প্রচারণা না যে আমার অনেক জনসমর্থন দরকার, আমার ভোট দরকার, এতে খারাইয়া মুতে না বইয়া মুতে আমার দরকার না। আমার কি দরকার? আমার দরকার ভোট। না, আমার ভোট দরকার না, আমার বসে পেশাব করা দরকার, আমার সুন্নাত দরকার, আমার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার। আমি এই আশায় দৌড়াই, কোনো রাত নাই, দিন নাই, শীত গরম বর্ষা, ছুটতেছি তো ছুটতেছি এই আশায়। কোন এক আল্লাহর বান্দা বদলার, মুসলমানের একটা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে ফিরবে। ওরা যদি ফিরে না আসে, চাচাদেরকে বলি, চাচা আপনাদের ছেলেরা তাকায় দেখেন, আপনাদের ছেলেদের চেহারা দিকে তাকায় দেখেন, কার মতো চুল, কার মতো জামা। জিজ্ঞাসা করেন আল্লাহর পরে দাঁড়ায়, বল সারাদিনে নারী দেখো কয়বার, মালিকরে ডাকো কয়বার?
এমন কত সন্তান আছে যার জীবনে গত 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন ও বলতেও পারবে না, ও জানেও না কোনদিন ফজরের ওয়াক্ত হয়, ও জানেও না সূর্য উঠে কখন, সুবহে সাদিক হয় কখন, অথচ সে মুসলমান, সে নিজেকে মনে করে মুসলমান। কোরবানির দিন ও সবার আগে, জুম্মার দিন ও সবার আগে, জানাজার সামনে সবার আগে, নিজেকে মুসলমান পরিচয় দিতেই পছন্দ করে কিন্তু গ্রহণ করতে অপছন্দ। বুঝেন নাই? মুসলিম পরিচয় দিতে পছন্দ করে কিন্তু ইসলাম গ্রহণ করতে অপছন্দ। নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিতে পছন্দ করে কিন্তু সুন্নাত গ্রহণ করতে অপছন্দ। চুল হবে বেঈমানের মতো, পছন্দ করি নবীকে। বাহ, কি অসাধারণ! চেহারা হবে দাড়িবিহীন, ভালোবাসি নবীকে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। 60 বছর বয়স, এখনো বিড়ি খায়, সিগারেট খায়, ভালোবাসে নবীকে। চাচাই নবীরে ভালোবাসে, অসাধারণ। একেবারে খুব সুন্দর মিল, খাফে খাপ মমতাজের বাপ। এটা খুব মিলছে না? কথা বলেন না কেন? মুখে যার বিড়ি, নবীরে ভালোবাসে। আগ করলে, কথা বললেই গালি ছাড়া 2 লাইন বাংলা কথাও কইতারে না। গালি না দিলে উনি রসুল প্রেমিক, উনি আশেক রসুল, আশেক রসুল, উনি রসুলকে ভালোবাসে। ওনার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলে। প্রতিদিন বউ বাচ্চা নাতি নাতনি রঙিন টেলিভিশনে নারী দেখে, ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে। উনি নবী প্রেমিক, উনি আশেক রসুল। 30 বছর ধরে সুদ খায়, উনি রসুল প্রেমিক। 30 বছর ধরে ওজনে কম দেয়, উনি নবী প্রেমিক, উনি নবী প্রেমিক। আজকে 10 বছর ধরে ওনার সাদওয়ানে প্রত্যেক দিন টেলিভিশন চলে, মানুষে 10 গ্রামের পুরা গ্রামের মানুষ সেখানে নাটক সিনেমা দেখে, নাচ গান দেখে। উনি রসুল প্রেমিক, উনি নবীর আশেক। ঠিক আছে, আপনাদের বিচারে যদি এটারই বলে আশেক তো ঠিক আছে, আসরের ময়দানে কথা হবে। কাজ্যার কি দরকার? এনে বহস করতে হইব, আপনারা আমার লোক দিয়ে কন্যাইতে হইব, বা আমনে লোক দিয়ে আমারে কন্যা বের এত এত কিছুর দরকার কি? কীর্তের কন্যানের দরকার কি? আমনের ভাত আমনে খান, আমার ভাত আমি খাই। আমনের বিচারে যদি এটা বলে নামাজ নাই, রোজা নাই, ঠিক মতো পাক নাফাক নাই, শরীরের মধ্যে দুর্গন্ধ, লাল সালু জটওয়ালা বটওয়ালা, এবারটা যদি হয় আশেকে রসুল আউলিয়া, তো ঠিক আছে, খালাস, চলেন, ঠিক আছে, নাচেন, আপনিও নাচেন, অসুবিধা কি? এতটুকু যদি বিবেক মরে যায়, এতটুকু যদি অনুভূতি না থাকে, এক মুসলমান যদি আলো আর অন্ধকারকে পার্থক্য করতে না পারে, হক আর বাতিলকে যদি পার্থক্য করতে না পারে, জায়েজ না জায়েজকে যদি কোনো অনুভবও করতে না পারে, ওই জীবনের কি অর্থ আছে বলেন? এই হায়াতের কি অর্থ আছে বলেন? আশ্চর্য হবেন, একটা আশ্চর্য কথা শুনে কোরআন শরীফে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই, ইসলাম পূর্ব যুগেই মক্কার কুরাইশরা কাবা ঘরের চারদিকে অনেক মানুষ তারা নিয়ম বানায় নিছে, কুরাইশরা, যে তারা একটা নির্দিষ্ট কাপড় বিক্রি করত, খুব দামি। কুরাইশরা এহরামের কাপড় মতো অনেক দাম। তো কেউ যদি আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে হয়, শর্ত হলো বাধ্যতামূলক, তারা আইন বানায় নিছে, এগোর থেকে এই কাপড় কিনতে হবে। এইটা পইরা একমাত্র অনুমতি আছে কাবা ঘরের চারদিকে কাপড় পরে তাওয়াফ করার। আর যদি কেউ এটা কেনার সামর্থ্য না রাখে, তাইলে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে। কিন্তু তার ব্যক্তিগত কাপড় কিনে আইন না হইতো না, এটা হেরার অঘোষিত আইন ছিল।
বুঝছেন নি? ফলে অধিকাংশ মানুষ উলঙ্গই তাওয়াফ করত, নারী পুরুষ। এখন বলেন এটা অসভ্যতা কিনা? আপনার বিবেকে কি করে? এটা একটা অশ্লীলতা কিনা? এটা একটা বেহায়াপনা না? তো কোরআন শরীফে আছে, নবীজি যখন তাদেরকে বললেন যে এটা তো তোমাদের একটা অশ্লীল কাজ, আল্লাহর ঘরের চারদিকে এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করা, উলঙ্গ হয়ে, এটা তো একটা নোংরা কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ। আশ্চর্য শুনেন, ওরা উত্তর দিছে দুই কথা। এই কাফেররা উত্তর দিছে তখন দুই কথা বলে কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে। এক নাম্বার, তারা বলছে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদার আমল থেকেই আমরা এভাবেই দেখে আসছি। দুই, আল্লাহু আমারানা বিহা, নাউজুবিল্লাহ, তারা বলছে দ্বিতীয় উত্তর দিছে যে আমাদের বাপ দাদাদেরকে এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে আল্লাহই বলছে। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। কে বলছে? আল্লাহই বলছে। হ্যাঁ করে বলে আল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলে তখন তারা কোন অশ্লীল কাজগুলো করছে, বলা হলে তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা এমনই পেয়েছি। আল্লাহু আমারানা বিহা, আর এমন কি আল্লাহই আমাদের বাপ দাদাদেরকে এইভাবেই করতে বলছে। আল্লাহ শক্ত প্রতিবাদ করে আল্লাহ নিজে বলে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এমন অসভ্য কাজের, এমন অশ্লীল কাজের আদেশ আল্লাহ করতে পারে না। যে নাফরমান, এর তোর বিবেক নাই। বিবেক কি এভাবে মরে গেছে? বিবেক এটা মরে গেছে এভাবে যে একটা গাছের মধ্যে লাল সুতা বাঁধা দিলে তোর বেডির ঘরের বাচ্চা হইব। তোর বিবেক কি এইভাবে? বিবেকের মধ্যে এভাবে মরে গেছে বিবেক। একটা মানুষ, একটা মুসলমান, এ কথা সে কিভাবে ভাবে যে একটা গাছের মধ্যে যদি সুতা বাঁধা দেই, ডালের মধ্যে, আমার বেডির কি হবে? বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কি এভাবে মরে যায় বিবেক? আমি নিজে দেখছি এক জায়গায় রাত্রে 2টা বাজে গিয়া দেখছি হুতা বান্ধে। দিনের বেলা যাই নাই, মানুষে দেখলে চিনব, খুব ইচ্ছা ছিল যে কি বাড়িটা কি হয় একটু দেখি একটা। তো রাত 2টা 2:30 বাজে এমনি গেছি আর কি, গিয়ে দেখছি একজন লোক এই রাত্রেও এই সুতা বাঁধতেছে গাছের ডালে, মাজারের মধ্যে এক পাশে। আমি এমনি কথা কথায় বললাম, ভাই সুতা বাঁধলেন কেন? ওই মান্নত, মানে এই যে বাচ্চা কাচ্চা হয় না বউয়ের, এই জন্য উনি বলছে। আমি হাসতে হাসতে মানে হাসি দিছি, হাসি দিয়ে গেলাম, এরতে ভালো আছিল আপনার বউরে বান্ধা তুলে, কারণ যেহেতু এ বুড়ির বাচ্চা হয় না, বেডিরে বান্ধা তুলে। বলেন মানুষ এত বিবেকহীন হয়? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কোন অশ্লীল কাজের আদেশ করে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ অবাক হয়ে বলতেছেন, বান্দা আমি আল্লাহর ব্যাপারে না জেনে এত বড় কথা বলে ফেললাম। বুকটাও কাঁপলো না, কলজাটাও কাঁপলো না। আমি আল্লাহর ব্যাপারে এত বড়, আতাকুলুন, এভাবে বলে ফেললাম। কামটা কি করব? দোস্ত আমার, নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, সবার কাছে আমার কথা, ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের ফিকির করা। আমাদের এই ছোট মজলিসের মূল মাকসাদের আমি যেন আমাকে নিয়ে কমপক্ষে ভাবি, ভুলে না যাই। সব ভুলে গেলে হলো, সব ভুলের কোনো জবাব থাকতে পারে, সবাইকে ভুলে গেছি পৃথিবীর। আচ্ছা, কোনো না কোনো উত্তর যৌক্তিক হোক অযৌক্তিক হোক দিতে পারবার, তোমাকে ভুলে গেলা কেন? বুঝেন নাই কথা? এই কথার কি আসলে কোনো উত্তর মিলবে? নিজেকে ভুলে গেলে কেন? নিজেকে ছেড়ে দিলে কেন? এই জন্য এই শেষ কথাই,
কু আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলছেন নিজেকে মজবুত ভাবে ধরো। আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও। তার মানে সব ভুলতে পারো, তো নিজেকে ভুলবা কেন? এমন তো না তুমি এক জায়গায়, তোমার শরীর আরেক জায়গায়, এই কারণে ভুলে গেছি, আমি গেছি গা হঠাৎ শরীরটা থুইয়া, এমন বোঝেন না এমন কথা। আমার আটফাও থুইয়া আমি আরেক জায়গায় গেছি গা, এই জন্য রুকু সেজদা দিতে পারছি না, যেহেতু আমার তাৎক্ষণিক আমার সাথে হাত পাও ছিল না, এমন কিছু নাউজুব, এমন তো কোনো সুযোগ নাই, এমন তো কোনো সুযোগ। তাহলে নিজেকে ভুলে গেল, নিজেকে ভুলার কোনো সুযোগ নাই। নিজের ঈমান, নিজের আমল, প্রিয় যুবক ছেলেরা, বাবারা, নষ্ট হয়েও না বাপ। কেউ মনে রাখবে না, সাথের বন্ধুরাও মনে রাখবে না, এই পৃথিবীও মনে রাখবে না। প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে, সর্বোচ্চ একদিন বা 2 দিন খবরের কাগজে আলোচনা যদিও হয়, সপ্তাহখানিক পরে সব হারিয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা এখন আর কেউ করে না, খালাস। কার হাতে এত সময় আছে? এই আজকে 1 সপ্তাহ আর কোনো কথা শুনছে? এটা যে ঘটছে মনোজন, এইটারও খবর। স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, সময় নাই কারো। এজন্য তোমারও কেউ মনে রাখবে, আজকে পাওটা ভাঙ্গা গেলে বন্ধুরা কেউ আর পাশে থাকে, একাই ঠ্যাং বাঙ্গানিয়া। ওই যে 10 জন ছেলে কুষ্টিয়াতে মোটরসাইকেল বাইক রেস দিয়া 2টা ছেলে পিকআপের বাড়ি খেয়ে, এই তো 1 সপ্তাহ হয়েছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা ছিটকে গেছে। নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ, ওর লাইভেই পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে। এখন খবর নিয়ে দেখুক বাকি 8 জন বন্ধু, তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে, তো তোমরা 2 জন তো নাই। আজ তোমাদের লাইভ দেখবে কে? আজ তোমাদের মোটরসাইকেল চালাবে কে? বলে। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, সময় ভাবে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের কবর ভুলে না যান। সংসার করতে করতে, জিফুত মানুষ করতে করতে আখিরাত ভুলে গেছেন, আপনি বোকা মানুষ। বিল্ডিং করতে করতে 3 ফুট বিদেশ পাঠাইতে পাঠাইতে হালাল হারাম হুজুর কিচ্ছু মনে আসিল না, সুদেও টাকা লইছি, জমি বেচেও টাকা লইছি, কিস্তিতেও লইছি, সব মিলাইয়া 12 লাখ, জমি বেচে 6 লাখ, হাওলাত লইছি 3 লাখ, কিস্তি লইছি 3 লাখ। কি করবো হুজুর? না ফাইরা, না ফাইরা, ফাইরা না লইছেন, না ফাইরা লইছেন বলেন। 12 লক্ষ টাকা সুদ নিলে, হারাম নিলেন, অথবা 3 লাখ টাকাই সুদে নিলেন, তো পুরা 12 লক্ষ টাকাকেই পায়খানা দিয়ে পুরাই দিলেন। দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই, আমরা যদি চোখেও না দেখি কিন্তু নাকে দুর্গন্ধ লাগে। এখানে কোনো এক কোণায় পায়খানা থাকলে নাকে দুর্গন্ধ লাগবে, আতর থাকলে সুঘ্রাণ লাগবেই। অতএব এই ভুল করবেন না। বাবাদেরকে বলি, জওয়ানদেরকে বলি, উপার্জনকারী যারা তাদেরকে বলি, স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন না। সুদের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন না। ওরা মনে রাখবে না। প্রথম বছর গরুর গোশত দিয়া, পরের বছর ফার্মের মুরগা, এর পরের বছর ঝামেলা। কি বুঝছেন? আপনি বুঝেন না, বুঝলে নাই। পরের বছর যে হুজুর বেশি ঝামেলা আছে, আব্বার কথা মনে হয়, কিন্তু এত ফ্যাঁসে পড়ে রয়েছি, যাই ঝামেলা, ঘর একখান কাম ধরছি, বাজারের কোনা দিয়ে কিন্তু জায়গা লইছি, ছোট ফোলাগার বিদেশের লাগে টাকা মিলাইতে আছে, খালাস। আপন সন্তান ভুলে যাবে, ভুলে যাবে, আপন সন্তানই ভুলে যাবে।
আমার আখেরাত আমাকেই সাজাইতে হবে। নবীজি এজন্য বলছে, যা তুমি খেয়েছ তাই তোমার, যা তুমি গায়ে দিছো তা তোমার, যা তুমি সাদাকা করছো তা তোমার। আল্লাহর রাস্তায় তুমি যেই সদকা করছো সেটাই কেবল তোমার, যেন আখেরাত সাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন গঠন করে। একটা একটা আমল বুঝে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের জন্য মেহনত করতেন। এত ব্যস্ততার ভিতরে নবীজি আবার রাত্রি গভীরে এশার নামাজের কিছুক্ষণ পরেই ফজরের নামাজ পর্যন্ত লম্বা সময় রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, একাকী কাঁদতেন। তাহলে আমরা আমাদের আখিরাতের ফিকির করা চাই। আমরা আখিরাতের ফেরিওয়ালা, পরকালের ফেরিওয়ালা। আমরা ফেরিওয়ালা মনে করি আমার মাল যদি কেউ নাও গ্রহণ করে, নাও কেনে, তারপরও ফেরিওয়ালা তার চিৎকার আওয়াজ করতেই থাকে। হতে পারে 3 ঘন্টায় 10 টাকার মালও বেচছে না, কিন্তু তবুও সে বলা বন্ধ করে। ফেরিওয়ালার নিয়ম। আমরাও এটাই ভাবি, ফেরিওয়ালা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি, কেউ না শুনুক, অসুবিধা কি? আমার মালিক যেটা নেকি দিবেন বলনেওয়ালা সেটা দেবেনই দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতগুলো পড়ছি শুধু তর্জমা শুনেন, অল্প কথা আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ কসম করে নবীকে বলছে, বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর, আমি মক্কা নগরীর কসম করে বলতেছি। মানে আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছে একটু পরে, এই কথাটা বলার জন্য 3টা কসম করছে। এর 1 নাম্বার কসম হলো মক্কা নগরীর কসম। কসম করলে কথার কি বাড়ে? গুরুত্ব বাড়ে। মানুষ কসম করে কি বলে? কথার গুরুত্ব বাড়ায়। আল্লাহর কথা এমনিই গুরুত্বপূর্ণ, তবুও বান্দার কলিজায় যাতে ঢোকে আল্লাহ আরো কসম করে বলছে। নয়তো তো আল্লাহর কথা তো এমনিই সত্য, সত্য না? তবু আল্লাহ কসম। এরপরে প্রথম কসম করলেন কোন নগরীর? মক্কা নগরীর। তো নবীজি যেন জিজ্ঞেস করলেন, মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন? তাফসীরের মধ্যে আছে, যেই জিনিসের কসম আল্লাহ করে সেটার দাম, বিশেষত্ব, মর্যাদা নিশ্চয়ই আল্লাহর কাছে বেশি, অথবা আল্লাহ উল্লেখ করার কারণে দাম বেড়ে যায়। তা আল্লাহকে যেন জিজ্ঞেস করছে মক্কা নগরীর কসম করলেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আহা, আল্লাহ বলছে কারণ আপনি বন্ধু যে এই শহরে থাকেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এ তো সেই মক্কা নগরী, যেই গলিতে, যেই মাটিতে, যেই আলোতে, যেই বাতাসে আপনি বন্ধু জন্ম নিয়েছেন। আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের 53 বছর, 63 বছর হায়াতের 53 বছর তো এই মাটিতেই কাটছে। যেখানে বন্ধুর হাঁটা, যেখানে বন্ধুর হাসি, আমি মাওলা ওই জমিনকেও ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনার কদমের স্পর্শ যেই জমিনে, আমি সেই জমিনকেও পছন্দ করি। এজন্য বন্ধু মনে রাখবেন, আল্লাহর নবীর এক এক সুন্নাত যার মধ্যে আছে, খোদার কসম আল্লাহ তাকে ভালোবাসবেই ভালোবাসবে। জমিন থেকে কোনো বান্দা যখন মিসওয়াক করে, আরশ আজিম থেকে আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। জমিনে যখন কোনো বান্দা দাড়ি রাখে, আরশ আজিমের মালিক বলে আমি তোকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসবো। তাহলে একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা নবীর তুমি মানো, আল্লাহ বলবে আমি তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার গুনাহ মাফ করে দেই।
এবার আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আর সব গুনাহ যদি মাফ হয়ে যায়, এবারে এরপরে কই যাবে? জান্নাত। এরপরে জান্নাতে যাবে। আর কি? আর বাকি রইল কি? আল্লাহর ভালোবাসাও মিলে গেল, গুনাহগুলোও মাফ হয়ে গেল। তো এখন এই ব্যক্তির গন্তব্য কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এক এক সুন্নাত দাও, একটা একটা সুন্নাত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মতো চুল রাখো ছেলেরা, বেঈমানের মতো চুল রেখো না। এই ডান পাশে, বাম পাশে এবং সামনে, এই তিন দিকে যাদের মডেলিং চুল, এই চুল বেঈমানের চুল, কাফেরের চুল, ইহুদির চুল, খ্রিস্টানের চুল, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, বেঈমান, দাজ্জালের চুল। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, সাফ কথা। অতএব এই চুল রেখো না, এই চুল রাইখো না। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো, আউলিয়ায়ে কেরামের মতো, উলামায়ে কেরামের মতো, ইমাম সাহেবের মতো, আল্লাহওয়ালা দিনদার মানুষদের মতো চুল রাখো। আল্লাহ বরকত দিবেন, আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন আমি কসম করছি আদম আলাইহিস সালামের, ওয়া মা ওয়ালাদ, এবং আমি আল্লাহ কসম করছি আদমের সন্তানদের। কয়টা হলো? তিন। মক্কা নগরীর কসম, আদমের কসম, আদমের সন্তানদের কসম। এই তিনটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে। বড় মহব্বতে আল্লাহ এটা বলছে, বান্দা মনে করো আমার 5টা মিনিট, আমার কথা শেষ হয়ে যাবে ভাই, এই 5 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি না কষ্টের পর কষ্ট পার করে সৃষ্টি করেছি তোমাকে। তুমি মনে করে দেখো তো, আল্লাহ তাআলা যেন আমগরে মনে করাই দিতেছে যে তুমি না প্রথম ওই মাটির অস্তিত্বের মধ্যে ছিলা, নির্দিষ্ট পরিমাণ ফুল, ফল, ফসল আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে উৎপন্ন করে তোমার বাবারে খাওয়াইছি। এরপরে সেখান থেকে এক ফোঁটা বীর্য তৈরি করছি। এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ওই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে, রেহেমে আমি পৌঁছাইছি। এরপরে টানা 9 মাস আমি আপন হাতে, কুদরতি হাতে চোখ, নাক, কান, হাত পাও দিয়ে তোমারে সাজাইছি। একটা সময় পরে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলোতে এনেছি। দাঁত ছাড়া, শক্তি সামর্থ্য ছাড়া, এক দুর্বল শরীরে মায়ের বুকের পবিত্র স্তনে দুধ দিয়ে 2 বছর আমি তোমারে পান করাইছি। 2 বছর পরে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে অল্প অল্প খাবার দিয়ে তোমার এক দুর্বল শরীরে পরিমিতভাবে তোমারে বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা আজকের এই 16 বছর বয়স পর্যন্ত আমি পৌঁছাইছি। আমার বান্দা, আজ যখন তোমার 16 বছর, আজ তুমি আমারে চেনো না। আজ যখন শক্তি আছে, সামর্থ্য আছে, আমিই তো দিছিলাম এগুলা, আজ তুমি আর আমারে চেনো। আজ একটা দিন চলে যায়, রাত চলে যায়, তুমি আর আমার একটা সেজদাও দাও। 10 ঘন্টাও পার হয়ে যায়, তোমার জবান দিয়ে একবার আল্লাহ এই নামটাও বের হয়। এমন হইলে কেমনে বান্দা? এই কথা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বুল আলামিন বলে, কসম করে বলছি বান্দা, আমি তো মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ধাপ অতিক্রম করে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আজকে যে নাফরমানি করছো বান্দা, তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কারো ক্ষমতা নাই? কথা বলে না, নাই? বলো না ছেলেরা, বলো ভাই। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে ভেবেছি কি বান্দা
তার উপরে কারো বুঝি কোনো ক্ষমতা নাই, আর বুঝি তোমারে কেউ ধরবে না, আর বুঝি কোনোদিন তুমি কারো কাছে যেতে হবে না। আল্লাহ নামের ওই মালিককে তুমি কেমনে ভুলে গেলা? আল্লাহর শক্তিকে তুমি কেমনে ভুলে গেলা? একটা সেজদাও দিলা না। তুমি কি বলতে চাচ্ছ, কি বুঝাইতে চাচ্ছ, কি ভাবতেছো না ফরমান? যদি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ওরে একটা লাথি মার, একটা লাথি 5 হাত বাড়াইয়া একটা লাথি দিবি, একটা লাথি তো ইন্ডিয়ার বর্ডার পার হয়ে যাবা। হ্যাঁ, এক আঙ্গুল দিয়ে ফেরেশতা আলগি দিয়া একটা জাতি কওমে লূত উল্টাইয়া লইছে। পুরা কওম, ঘর বাড়ি আসবাবপত্র, গরু ছাগল পশু জন্তু জানোয়ার সহ পুরাটা কওমে লূত ফেরেশতা শুধু বাম হাতের আঙ্গুল দিয়ে আলগি দিছে। 7 তবক জমিনের মাটি সহ উপরে উঠে গেছে। আল্লাহ বলছে আপনি উল্টানি দিয়া একটা আসার দাও, শুধু একটা আসার দাও। খোদার কসম, একটা আসার দিছে তো উল্টাইয়া 7 তবক জমিনের নিচে পড়ে গেছে। এবার আল্লাহ বলেন উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটার এবার সাগর বানায়, নদী বানায় ফেলছে, ডেড সি, মৃত সাগর, যেখানে এখন আর একটা পোকা, একটা সামুদ্রিক পোকাও বাঁচে না, একটা উদ্ভিদ মানে একটা ফাতালতাও টিকে না। সেই আল্লাহ নাই, কথা বলে না তো কি করছো বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আর অল্প একটু। আল্লাহ বলে নাফরমান কি বলে শোনো, সে বলে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য, সেফ থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা। আরে বেড়া, যে গেটটা করছি বাড়ি না হলেও 3 লাখ টাকা খরচ করিয়া সর্বোচ্চ দামি SS5 দিয়া আজরাইল আসবে, এটা কি খামখেয়ালি কথা নাকি? হ্যাঁ, গেটটা গিয়ে চাও না, কমপক্ষে যদি 10 জেলায় এরকম একটা মজবুত গেট ফাইবারই চাও। এটার ভিতরে কেমনে আজরাইল? পুরাটা বাড়ি বাহিরে সেন্ট্রালি ভাবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল কোন দিকে আসবে? সিসি ক্যামেরা আছে না, কথা বোঝেন না তো? মাইলস্টোন স্কুলে যে বিমানটা ভাঙছে ওই দিন সিসি ক্যামেরা আসিল না? না না, আসিল না। আগের দিন নিচে গেছে সিসি ক্যামেরা, ওই দিন আর দারোয়ান ছিল না, ওই দিন স্কুলে গার্ড ছিল না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা উড়াইছি, খরচ করছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি মনে করে তাকে বুঝি কেউ দেখে না? কেউ দেখে না, কথা বলেন না। এই শেষ কথা, এই 2 কথাই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছে বান্দা মনে রেখো তোমার উপরে কারো শক্তি আছে। 2, মনে রেখো তোমারে কিন্তু কেউ দেখছে। সে কে? আবার বলেন। আল্লাহ বলছে মনে রেখো তোমারে কেউ দেখে। মনে রেখো এই পৃথিবীর হয়তো কেউ তোমারে ধরতে পারলো না, কেউ তোমার উপরে ক্ষমতা রাখলো না, ধরে নিলাম, কিন্তু এরপরেও মনে রেখো তোমার উপরে একজন শক্তিধর আছে। তিনি কে? অতএব জিন্দেগি সুন্দর। এই 2 কথা মনে রাখবেন। আমার উপরে আল্লাহ আছে, আমারে আল্লাহ 24 ঘন্টা দেখে। আমারে আল্লাহ কখন দেখে? চলো ভাই নামাজ পড়ো, ভালো হয়ে চলেন। ছেলেরা তোমরা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো না, মোবাইলের নেশা ছাড়ো, মোবাইলে গেমস খেলা, অনেক বাজে খেলাধুলা এগুলো বন্ধ করো বাপ। মোবাইলের মধ্যে অনলাইনে লক্ষ লক্ষ ছেলে এখন জুয়া খেলে। আগে তো কোনাকানি গ্রামে সিফা সাফাতে জুয়া খেলতো, এখন অনলাইনে জুয়া খেলে। আপন ঘরে বাপ মা ঘুমায় রয়েছে, পাশের রুমে শুয়ে শুয়ে নাফরমান সন্তান সারা রাত জুয়া খেলে।
এই পরশু দিনে এক যুবক ছেলে আমারে জড়ায় ধরে কানতেছে যে হুজুর বাপে বড় শখ করে একটা ফার্মেসি করে দিছিল, ফার্মেসির মধ্যে মাল টাল উঠাইয়া বাপে ব্যবসা ধরাই দিছিল, অনলাইনে জুয়া খেলে পুরা ব্যবসার সমস্ত মাল শেষ করে ফেলছে। অজরে কাঁদতেছিল। এই জন্য এমন নাফরমানি করো না বাপ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার একটা মাশা আল্লাহ কবুল করেন, এই গ্রামের 5 জন যুবক আগামীকাল 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবে। ফাহিম, সামিউল, রিফাত, আবির, আরেকজন কি ওর নামও আব্বির না সাব্বির, মোয়াব্বির, মোয়াব্বির। আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার ছোট্ট 1 মিনিটে একটা অনুরোধ আছে। আমার একটা ছোট মাদ্রাসা আছে, মাদ্রাসাটা ময়নামতি ক্যান্টনমেন্ট, সাহেবের বাজার। আমার হৃদয়ের একটা স্বপ্ন, আজকে 10 বছর মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন, আমি সবসময় কিশোর নওজোয়ান ছেলেদের জন্য বেশি বলি, মেহনত করি, ফিকির করি। তা আমার আশা হলো, মাদ্রাসায় 2 বার পড়ছি ইতিমধ্যে, আর ধারাবাহিকভাবে সারা বছর মেয়াদি মাদ্রাসার একটা অংশ আলাদা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাই একসাথে। একদিকে বাচ্চারা পড়বে, আরেক দিকে সমস্ত যেই কোনো বয়সের পেশার শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মুসলমান আসবে। আর আমার একটা স্লোগান হলো, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ 3 ঘন্টার জন্য আসলে একটা সূরাই শিখেন, 1 ঘন্টার জন্য আসছেন তো আপনি রুকুটাই আজকে ঠিক করে যান। আবার 3 দিনের জন্য আসছে তো শিখো, 1 বছরের জন্য আসছে তো ঠিক আছে শিখো। আলাদা উস্তাদ, আলাদা ব্যবস্থাপনা সহ বড় একটা প্রকল্প করার খুব ইচ্ছা, আশা। একটা মসজিদ, একাধিক ভবনে মাদ্রাসা, আলাদা আলাদা কার্যক্রম, যেন সমস্ত মুসলমান দিন শিখতে পারে। যে যখন আসবে, যে যেটুকু সময় নিয়ে আসবে ওইটুকুই শিখবে, কিছু না কিছু হোক, একটা সূরা। আজকে হয়তো অজুটা শিখে গেল, গোসলটা শিখে গেল, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এইভাবে এই আশায় প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো একটা বড় জায়গা কিনছি, প্রায় 2.5 কোটি টাকার এই জায়গা। তো আমার এই জায়গার মধ্যে 1 নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, মানে 8 স্কয়ার ফিট একটা নামাজের মুসল্লা পরিমাণ 4200 টাকা। তা আমার একটা আবেদন, শুধু আমার এই কতগুলো কাগজ, হ্যান্ডবিল আছে, বড় বড় কিছু মানুষ যারা আছেন, ছোট বাচ্চা না আর কি, নওজোয়ান ছেলে, বয়স্ক বাবা, আপনারা এই কাগজগুলো নিয়েন। একটা কাগজের মধ্যে এখানে আমার একটা আবেদনটা এটা যে 4200 টাকা যখনই ভালো লাগে, যদি কারো ভালো লাগে দিলে, অনেক মোবাইল নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, অর্থাৎ এই জমিতে যদি অংশগ্রহণ করেন, আমরা আপনাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে আমরা আপনার নাম উঠাবো। বছরে বছরে কমপক্ষে 1 বার দাওয়াত দেব, এবং প্রতিটা দোয়ায় আপনি শামিল থাকবেন। কোনোদিন কেউ আপনার নামও না নিলে সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন ইনশাআল্লাহ। আমার আবেদন রইল, যারই সুযোগ হয়, কোনো সাফাসাফি নেই, আপনি বইলেন কাউরে, আপনার বলার দ্বারাও যদি কেউ দেয় তো আল্লাহ তাআলা বরকত দিবে। আমি একজন বড় বুজুর্গের একটা কিতাব এখানে আনছি, বিক্রি করি। আমার গাড়িতে আমি বিভিন্ন সময় বড় কোনো আল্লাহওয়ালার কিতাব বিক্রি করি। এই কিতাব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তেন, কতটুকু পড়তেন, কি দোয়া করতেন, কি বলতেন। 1 নাম্বার, নবীজি যেই দোয়াগুলো করতেন সেই দোয়াগুলো, মুনাজাতগুলো, নবীজির উপরে সাহাবায়ে কেরাম যেই দুরূদ শরীফ পড়তেন, এমন 40টা হাদিসে বর্ণিত দুরূদ শরীফ এই কিতাবে আছে। নবীজিকে স্বপ্নে দেখার জন্য ধারাবাহিক কি আমল করলে স্বপ্নে দেখে, এটা আছে এখানে। এরকম অনেক মূল্যবান অনেকগুলো কথা গুরুত্বপূর্ণ আমাদের নবীর জীবনের আছে এখানে। 200 টাকা মূল্যে এই বইটা আমরা বিক্রি করি। আমাদের গাড়ি, সাদা গাড়িতে এখানে আছে। যাওয়ার সময় যদি কারো সুযোগ হয় এই কিতাবটা কিনবেন, অনেক উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
আজকের এই মজলিস, আজকের এই ইন্তেজাম আল্লাহ কবুল করে নেন। আমি বারবার বলতেছি, বাইরে থেকে কিনে নিতে হবে, মানে মসজিদে বিক্রি করা নিষেধ। মাসআলাগতভাবে মসজিদে কি করা যায় না, বেচা যায় না, এই জন্য বাইরের থেকে কিনে নিতে হবে। চাচা কেউরে দায়িত্ব দিলে ওখান থেকে নিবে। তো বলতেছিলাম, দয়া করে ইনশাআল্লাহ আমরা দোয়া করি, দোয়া করেন। এখন সবাই চেষ্টা করলে প্রত্যেকের জায়গা থেকে আমরা যেন নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির করি। আল্লাহ তাআলা তৌফিক দেন। প্রিয় ছেলেরা, বাপ, আজকের থেকেই এশার নামাজ থেকেই সিদ্ধান্ত নাও যার নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া